ভালো লাগা, প্রেম, ভালোবাসা, টান, মায়া। যখন একটা সম্পর্কের শুরু, অন্য তরফ থেকে ভালো লাগার প্রস্তাব, তার প্রিয় মানুষটাকে প্রপোজ করা, তার প্রিয় মানুষটার জন্য কেয়ার দেখানো, তার প্রিয় মানুষটার জন্য টান দেখানো, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো ক্লান্তি। যখন অপর মানুষটার মনে সে একটু একটু করে ভালো লাগা জাগাতে সৃষ্টি করে, ভালো লাগায়, তখন সেই মানুষটা একটা মায়া, একটু একটু টান, একটু একটু মনে করা, ভালোবাসা অনুভব হওয়া। যখন দুজনের মন বিনিময় হয়, তখন একজন আরেকজনকে খুব অতিরিক্ত মাত্রায় ভালোবাসা দেখানো, টান দেখানো, মায়া দেখানো। যখন দেখে তার প্রিয় মানুষটা এখন পুরাই তার প্রেমে মন দিয়ে বসে আছে, তখন সেই মানুষটার ব্যস্ততা শুরু। একটু একটু ব্যস্ততা, একটু একটু দূরত্ব। যেখানে ঘন্টার পর ঘন্টা কথা হতো, সারা রাত কেটে যেত, দিনেও বহুবার তাদের সময় খুব রোমান্টিক মন বিনিময় হতো। আস্তে আস্তে কল দেয়া কমে যাওয়া, মেসেজ করা কমে যাওয়া, তাকে টাইম দেওয়া কমে যাওয়া, ব্যস্ততা বাড়ানো। সম্পর্কটা যতটা সুন্দর দিয়ে শুরু হয়, সম্পর্কের শেষটা অতটা সুন্দর হয় না। কেন হয় না সেটা জানা নাই। যদি কারো মন দেখা যেত, তাহলে বোঝা যেত যার এতটা গুরুত্ব নিয়ে তার কাছে যাওয়া, সেই মানুষটাকে আবার দূরত্ব বাড়িয়ে দূরে সরে যাওয়া। এই কেমন ভালোবাসা, এই কেমন মায়া, এই কেমন টান। ভালোবাসা, প্রেম, একজনের প্রতি একজনের টান, মায়া, কারো কষ্ট দেখলে কারো চোখে কোণে পানি জমা, কারো মন খারাপ থাকলে তার প্রিয় মানুষটার মন খারাপ হওয়া। আসলে এগুলো শুধু কল্পনা আর সিনেমা নাটকেই মানায়, বাস্তব লাইফের কোনো জায়গা নেই। আসলে এটাই বাস্তবতা।